আজ বাদে কাল ভাইস চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যানের ভোট। ভোট করতে যে কিছু টাকা পয়সা তো বাগাইতে হবে। দেখি বন্ধু দুইটার কাছে ফোন দিই, আসে 2-3 জন এক জায়গায় বসে একটা আলোচনা করি। ওই যে এবার ভোটে ক টাকা বাগাইনে যায় দেখি মানুষের কাছ থেকে। দেখি দিনই ফোন দিই বন্ধুদের কাছে, বিয়াটা পর দরকারি কথা কাছাকাছি না বুঝতে হবে না, আগে বাপ্পি আসুক একসাথেই বলি। এই কি বলবি চঞ্চল? আরে আগে বস তারপর বলছি। কি খবর? ভোট মোট যে আজ বাদে কাল ভোট, তো দেখি কোনো খারাপ শব্দ আছে? কোনো খোঁজ খবরই তো নেই। হ্যাঁ, আমাদের তো কেউ কিছু বলেইনি। আরে বলা লাগবে কেন? ওইটা বলার জন্যই তো আমি তোদের ডাকলাম। এখন যে ভোট চলছে, ঠিক আছে, এ তো আমাদের গ্রামের চেয়ার মেম্বারের ভোট নাই। যে চার দোকানে বসে একটা চা খালাম হয়ে গেল, 5 টাকা একটা সিগারেট খালাম হয়ে গেল। এইটা আছে উপজেলা চেয়ারম্যান এবং আছে ভাইস চেয়ারম্যানের ভোট। এখানে আছে বড় দাও মারতে হবে, ঠিক আছে। এখন তো ভোটের টাকা খালি উড়িয়ে বেড়াচ্ছে, খালি হাত বাড়ি ধরে নিতে হবে। কি বলছিস? হ্যাঁ, আর আমি হাসছে। আর আমি হচ্ছে হে টেকনিকটা কাজে লাগাতে হবে না। আচ্ছা আচ্ছা, খালি কি করা যায় বল, দিন একটা যুক্তি দে। যুক্তি দেওয়ার জন্যই তো তোদের ডাকিছি। আচ্ছা আচ্ছা, ভোট আমরা কার ভোট করব? আরে পাগল, ভোট কি আমরা একজনের করবো নাকি? একজনের ভোট করলে কোনো টাকা পয়সা পাওয়া যাবে? তুই কি করতে হবে? আমি বলতে চাচ্ছি যে ভাইস চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান মিলে যে 28 জন প্রার্থী দাঁড়িয়ে আছে ভোটে, এই 28 জনের কাছ থেকে আমরা টাকা খাবো। আচ্ছা তা নাই খালাম, তা আগে কার কাজ যাওয়া যায়? এইটাই তো আমি বলছি। তাহলে শোন আমার প্ল্যানটা। যখন যেখানে যাব তখন আমরা সেইটার লোক। যখন আমরা ঘোড়ার কাজ যাব, ঘোড়া জানবে খালি আমরা ঘোড়ারই লোক, ঘোড়ারই ভোট করছি। যখন আমরা আনারসের কাজ যাব, আনারসের লোক জানো, আনারসের লোক, আনারসের ভোট করছি। মানে কারোর বুঝতে দেওয়া যাবে। ওই যে ভাইস চেয়ারম্যান আছে ওরও ছাড় দেওয়া যাবে না, আর কলসি মার্কা আছে কারো ছাড় দেবো না। যত প্রার্থী দাঁড়িয়েছে, যত মার্কা আছে, ঘোড়া বলো, কলস বলো, কল বলো, উড়োজাহাজ, মোটর সাইকেল, ঠিক আছে, কলস, ফুটবল, আরো যত লোক ভোটে দাঁড়িয়েছে, এই যে 28 জন মোট ভোটে দাঁড়িয়েছে, সবার কাছে কাছে যাইয়ে তেল তুল মাখিয়ে ভোট করার কথা বললে আমরা এক একজনের কাছে 5,000 করে টাকা বাগাবো। ওই যে আর একটা মহিলা মেম্বার আছে হাঁস মার্কা, ওর কাছেও যাইতে হবে। সবার কাছে যাবো, কারুর বাদ দেবো না, ঠিক আছে। এইবার তোরা এই এই হিসাবটা কর, এই যে 28 জনের কাছ থেকে যদি আমরা 5,000 করে টাকা নিই, কয় টাকা হয়? তাও প্রায় 15-16,000 টাকা। 45,000 টাকা। তো মনে হয় স্কুলের বারান্দায় যায়। তুই বল। আমি তুই কি হিসাব করতে 28 গুণ 5,000, এই দেখ 1,40,000। 1,40,000 হেভি দায়িত্ব। 1,40,000 আমরা পরামকে চলে যাবো ভোটের পর গিয়ে 1,40,000 পাবো, চলে যাবো শোরুমে। যেই একটা ভালো বাইক কিনে 3 জন খালি টিকটক করে বেড়াবো মাঠে ঘাটে। খালি আনন্দ হবে না। ওরে বাবা, আনন্দ মানে হয়ে যাক। আর এটা কেউ যেন না জানে, আমরা গোপনে গোপনে করি। কেউ জানবে না, আমাদের 3 জনের মধ্যেই থাকবে। প্রথমে আমরা যাবো কার কাছে? ঘোড়া মার্কায় নাকি? তাছাড়া তোমরা যে মনে করছো যে চার দোকানে বসে থাকলাম, একজন এসে চা খাওয়াইলো 5 টাকার, তার ভোটটা দিয়ে দিলাম। এইটা সেই ভোট না, এই 2-5 টাকার কথা শোন। তারপরে যাইতে হবে মহিলা সে কলসি মার্কা দাঁড়িয়েছে, তারপর ওর কাজ যাবো। আরে জাহাঙ্গীর খালি মহিলা ভাই চেয়ারম্যানের নজর বেশি। চঞ্চল শোন, আমরা তো 28 জনের কাছেই যাবো যে টাকা পয়সা নেবো ভোট করবো বলে, কিন্তু আমরা তো ভোট তার 28 জনের দেবো না। দেবো ভোট কার দেখা আছে যে উপজেলা চেয়ারম্যান দেখা যাচ্ছে ঘোড়া মার্কায় দিয়ে দিলাম একটা ভোট, তারপরে ভাইস চেয়ারম্যান দেখা যাচ্ছে চশমা মার্কায় ভরলাম, তারপরে মহিলা ভাইস চেয়ারম্যান দেখা যাচ্ছে কলস মার্কায় দিলাম, মার্কায় দিয়ে দিলাম, তাই ফুটবলে দিলাম, যাই হোক একটা হবে, তখন যা মন বলে তাই হবে। কিন্তু মানুষের বোঝাই থাকবে যে আমরা সব ভোটই করছি, ঠিক আছে, কারোর কাজ খারাপ হওয়া যাবে। কতবার আমি যে কটা ভোট পেরেলাম কারুরে বাদ দিলাম না, সবারই সিল মেরেলাম, মনে কষ্ট দেয়নি। তোরা কি কথা বলে পাগল না গাছা নে? কি নেকা হচ্ছে কেন? কেন সবাই ভোট দিতে পারো? তোর ভোট তো সব নষ্ট হয়ে গেছে, একটা ভোটও তো হবে না। দেখে সবার ভোট আবার নষ্ট হয় নাকি? আমি তো সবাই ভোট দিয়েছি, কেউ যেন কষ্ট না পায়। কি বলছে? এর দ্বারাই ভোট হবে না, এর দ্বারাই ভোট হবে না। ভোট যেগুলো একজনের দিতে হবে, তো সবাই সেল মারবি কেন? হ্যাঁ, ভোট তো সব নষ্ট হয়ে গেছে। ও এটা তো জানতাম না। তাহলে চঞ্চল, তুই যা বলছিস ভোটের টাকা ঘুষি ধান্দা বানি করে মোটরসাইকেল কিনবি। হ্যাঁ, কিন্তু তো মোটরসাইকেল তো তুই তো ঘুরে বেড়া, আমাদের মুখে মুছবি না তুই? আরে না, 3 বন্ধু মিলে একসাথে কাজ করছে, আমি একা ঘুরবো কেন?
তোদের সবাই নিয়ে ঘিরবো, 3 জনে ঘিরে বেড়ো সবাই। এই জাহাঙ্গীর, তুই মুখে বলছিস তখন হয়তো আমাদের আর ঠাপাবি এই জাহাঙ্গীর শোন, এর আগে বার ধান্দা করলাম, সাইকেল কিনলো, ওই সাইকেল বেচে খেয়ে আমাদের দিয়েছে না না তাহলে তোরা কি আমার বিশ্বাস করিস না? না। এবার আমরা একজোটে কাজ করবো, কি বলছিস বল তুই? একজোট হয়েই করবো তো, তোদের দেখছি কারোর মাথায় ব্রেন নেই। এ বলছে যে ভোট সিল সব টাইম মেরেছে, তুই বুঝে যে মোটরসাইকেল কিনে আমি তো চড়াবো না, তাহলে আর আমার বিশ্বাস হয়েছিল যে ভোট করা একসাথে করা যাবে না। ঠিক আছে, গতবার ভোটে কি করলো দেখেছো? এই এলাকার যেসব সিনিয়র বড় ভাইরা আছে তারা কি করলো, আমাদের বুঝলো তোরা ভোট কর, পোস্টার মার, ব্যানার মার, ভোট চাইয়ে বেড়া, ভোট করে বেড়া, তোদের টাকা পয়সার দায়িত্ব আমার। দেওয়ার সময় 200 টাকা দেওয়ার সময় 100-200 টাকা হাতে ধরি দেবে সারাদিন কষ্ট করে। এইভাবে যদি আমরা ভোট করি, আমরা তো একটা বাইসাইকেলও কিনতে পারবো না সারা ভোটের টাকা দিয়ে। এই জন্য এখন আমরা প্ল্যান করেছি, যা করবো আমরা নিজেরা করবো, কোনো বড় ভাই সিনিয়র বড় ভাইয়ের কাছে হাত পাইতো না, ডাইরেক্ট লিডারের কাছে চলে যাবো। যে বুঝলো লিডার, আমরা আপনার ভোট করবো, আপনারা আমাদের কিছু মাল পানিতে, ঠিক আছে? যা টাকা দেবে না তোমার তো ফার ভরবে না, তোমার ফাড়ি তো ভরে না। তুই ঠিক বলেছিস বাপ্পি। আমি বুঝতে পারছি তোরাও সেই একই গোয়ালের গরু, তোদের আমার প্রতি কোনো বিশ্বাসই নেই। তোদের বিশ্বাস না থাকে তাহলে তোদের আর ভোট করতে হবে না, তোরা যা, আমি একাই করবো, যা। আমি কি বলবো জাহাঙ্গীর, তুই কিছু বল। আমি আর কি বলবো, সেবার গতবার যা করেছে এবার এর আগে বার তুই টাকা দিয়ে ভোট করলি, তখন তোকে টাকা দিয়ে দেবো, লাস্টে কি করলো, ছাগল বেঁধে তোর টাকা দিতে হয় না, মনে নেই? বুঝলি গেছিস? বল বল। হ্যাঁ, খুব ভালো, তোরা খুব ভালো অপমান করেছিস আমার। আমি বুঝতে পারছি তোরা আমার বিশ্বাস করিস না, তোরা মনে করছিস যে ভোটের পরে টাকা সব আমি একা একা ভোট করবো, একা খাই নেবো, তোদের কিছু দেবো না, তোরা তাই মনে করছিস, তাই তো? যা, তাহলে তোদের ভোট করতে হবে না, তোরা যা, আমি একা করবো। এই গতবার তো একেবারে সব জায়গায় সিল মেরেছো, এবার যেন ওই ভুল কাজ করো না। ওই ভুল কাজ করলে একটা ভোটও কাজে লাগবে না, সব বাদ হয়ে যাবে। বারবার এই একই ভুল করলে তোমার আর ভোট করতে হবে না, যদি এইটুকু নলেজ না থাকে তোমার। গতবার ওই ভুল কারলাম বুঝলে, তবে বারবার কি ওই ভুলই করতে হবে নাকি? এবার আর ওই ভুল হবে না, আর বারবার এক কথা বলে তুই আমার অপমানই করছিস। যা, তোর ভোটই করবে না, যা। এটা কথার মতো কথা হইলো। উঠুনে কি ওর? আর আমি একটু ভালো করে বুঝতে গেলাম, সে উল্টো বুঝতে চলে গেল। যাক, তুই তো আছিস, তুই কি থাকবি না, তুইও যাবি, তাই তার মতো কথা হইলো। জাহাঙ্গীর মোটা বুদ্ধিও তো চলে গেল কিছু না বুঝে, তার ভালো মন্দ বুঝাই গেলাম, এর আগে সব জায়গায় সিল মেরেছে। এবার বললাম এবার যেন ভুল করি না, আমার কথা উল্টো বুঝে চলে গেল, রাখবে। আচ্ছা যাক, দুজন হয়ে গেলাম, ভাগ ভেঙে গেল, সমস্যা কি? ওর ভাগও পাবে না, আমাদেরই লাভ হবে। তো কি তুইও কি আমার অবিশ্বাস করিস না? ওর মতো চলে যাবে, কি করতে চাচ্ছি বল, তুই আমার বিশ্বাস করিস? তোকে তো বিশ্বাস করো গায়ে বাঁধা। কি তাহলে তুইও আমার বিশ্বাস করি না? আচ্ছা যা, তোদের কারোর ভোট করা লাগবে, আমি একা ভোট করবো, যা মন্দিরা, যা তোরা যা। এই ওরাম করে বুঝছিস, দরকারে ভোটই করে পারে, কিন্তু চিটারি বাটপারি করে, ইসা খেয়ে উঠে খেয়ে এসব কিছু করতে পারবো না আমি। দরকারে ভোটের দিন লুঙ্গি বলে বাড়ি শুই থাকবো বাগানে। দেখেছো সুমন্দির ছেলেদের কাজ, দেখেছো? ওদের যেটা সৎ বুদ্ধি দিতে গেলাম আমি, এখানে আছে 1,40,000 টাকা ইনকাম, হয়তো 3 জন মিলে। ওরা সব চলে গেল উল্টো বুঝে, মন কাছে আমি টাকা দেবো না, টাকা আমি একা খাবো। তো যা, তোদের ভোট করতে হবে না, আমি একাই করবো, যা। কি কল করতে গেলাম আর কি হয়ে গেল, অনেক মনে করলাম। দেখো তিনি কি করতে গেলাম আর কি হইলো, বন্ধু দুটো ডাকলাম, একটা সৎ পরামর্শ দিলাম যে এবার ভোটে একটা বড় দান মারতে হবে, মেয়ের একটা বাইক কিনে 3 জন আরামে টিকটক করে বেড়াবো, ঘুরে বেড়াবো, কেন কেনে। সেটা আর হইলো না, ওরা মোটামুটি কি প্ল্যান করলাম আর কি হয়ে গেল, ওরা আমার কথা শুনলো না, ভুল বুঝতে চলে গেল। এখন আমি ভোট করবো কান নিয়ে, আমার তো আর আশেপাশে কেউ নেই। দু সাইডে একটা বড় মানুষ না থাকলে কোন ভোট করা যায়? ছেলে পিলে, দুধের বালক ছেলে পিলে নিয়ে কোন ভোট হয়? মনটাই খারাপ করে দিলে সুমন্দিরা, মনটাই খারাপ করে দিলে। এখন কি করবো? কত প্ল্যান করলাম যে 1.5 লাখ টাকা করবো, করে একটা মোটর সাইকেল কিনে আরামে ঘুরে বেড়াবো, টিকটক করে বেড়াবো, সেটা আর ওদের দ্বারাই হইল না। আমি একা আর কি করবো? আমারও আর ভোট করা হবে না। আমি ওই দোকানে দোকানে লোকের একটা চা খাইয়ে, ওই একজনের 5 টাকা নি, একজনের কাছ থেকে একটা বিড়ি খাইয়ে এইভাবে ভোট করে ভোট হবে না। তার থেকে ভালো আমি কোনো ভোট করবো না, আমি হচ্ছে বাড়ি যেয়ে ভোটের দিন সারাদিন মাঠে ঘাস কেটে বেড়াবো, তাও ভোট সেন্টারেও যাবো না, ভোটও দেবো না, আর ভোটও করবো না। আজকে মনটাই খারাপ করে দিল আমার। অ্যাকশন। আরে ভোট আর কমনে করবে সে কথা আর বলিস না, বস বস, মনটাই খারাপ আমার। এই জাহাঙ্গীর আর বাপ্পির ডাকলাম যে ভোটে কিছু টাকা পয়সা বাগাবো, একটা প্ল্যান করলাম, আর ওই সুমন্দিরা কি করলো উল্টো বুঝে আমার উপর রাগ দেখে চলে গেল। এখন একা একা কি এসব করা যায়? আর তোরা ছেলে বিলে, তোদের কাছে দায়িত্ব কিন্তু তো তোরা পারবি না, দায়িত্ব একটা বড় মানুষ না হলে তো হয় না। বাপ্পিরা কি বাল বোঝে, বাপ্পিরা কি বাল বোঝে, বোঝে না ধনু, কথা বলে ঘন। চলো বাড়ি খান, চলো বাড়ি বানে যাবো। এখন কি ভোটের বিষয়ে কি করবো বলদিনি? ভোট কি পুরা বাদ দিয়ে দেবো ভোট করা, নাকি অন্য পথ বের করবো? চলো বাড়ি খান, চলো ভোট তো বাড়ি বান চল।